কিছু করতে পারছি না। তো এই ভালো করাটুকুর মধ্যে আসলে সবার সাপোর্ট দরকার এবং খুব অল্প কিছু মুভি নিয়েই আসলে আমরা বাংলাদেশকে এর আগেও রিপ্রেজেন্ট করতে পেরেছি, মানে হাতে গুনো কয়েকটা নামই নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি চাই যে আসলে এটা দিন দিন পরিমাণটা বাড়ুক। এই প্রথম সিনেমা দ্বিতীয় সিনেমা নিয়ে যে আপনি এত মুভ করছেন এই যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে, এখন আপনার নেক্সট সিনেমাগুলো নিয়ে কি বেশি চাপ তৈরি হবে না? এই যে চাপ তৈরি হবে, আমি একদম অন্যরকম একটা গল্প করে ফেলবো যেটার ফেস্টিভ্যালের সাথে কোনো রিলেশনই নাই। আমি অলওয়েজ, আপনারা তো সবসময় আমার সাথে ছিলেন এবং আপনারা দেখেছেন আমি আমার কাজগুলোকে কিভাবে আসলে করেছি। যখন একটা চল ছিল যে অনেক মেল সেন্ট্রিক গল্প চলছে এবং নারীরা সেখানে মনে করেন আছে, গল্পের মধ্যে আছে, ওরকম সময়েও আমি আমার ক্যারিয়ারের ওই ফেজটাও পার করেছি এবং তারপরে একটা চল আসছে যে বন্ধু বান্ধব নিয়ে ইউনিভার্সিটি বেসড অনেক গল্প চলবে, সেই ফেজটাও পার করেছি। রোম্যান্টিক গল্পের একটা ফেজ পার করেছি, তারপর রমকম পার করেছি, তারপর পিওর কমেডি পার করেছি। তো আমি আসলে সব কিছু একটু একটু করে করেছি এবং আমার মনে হয় সেটাই আমাকে আজকের মেহজাবিন হতে অনেক বেশি সহযোগিতা করেছে। কারণ আমি কখনো এরকম মনে করি নাই যে হয়তো আমাকে রোম্যান্টিক কাজে অনেক বেশি ভালো লাগে বা দর্শক অনেক বেশি গ্রহণ করে, তো আমি রোম্যান্টিক কাজেই থাকবো সবসময়। কিংবা থ্রিলার, এখন অনেক থ্রিলার নিয়ে কাজ হচ্ছে, তো সেগুলোও আমার ব্যক্তিগতভাবেই পছন্দ, তো আমি শুধু সেটা নিয়েই থাকবো। যখন থ্রিলার নিয়ে সব মানে একেবারেই হচ্ছে কি ইন্ডাস্ট্রি তুঙ্গে, ওই সময় আমি একেবারে আপনার ওইটা বাদ দিয়ে আমি আমার প্রথম 2টা ফিল্মেই চুজ করেছি যেগুলো সোশ্যাল ড্রামাস। তো এই যে জনরাগুলোকে নিয়ে খেলা এবং হচ্ছে গিয়ে নিজেকে ডিফারেন্ট জনরাতে প্রেজেন্ট করা গল্পের মাধ্যমে, আমার মনে হয় এইটাই একটা আর্টিস্টের চাহিদা থাকা উচিত। এবং আমি আমার জায়গা থেকে, আমি জানি না, আমি নিজেকে আর্টিস্ট বা এরকম কোনো কিছুই বলবো না। আমি এত বছর ধরে অভিনয় করছি, অনেক কিছু শিখেছি, নাটকের মাধ্যমে শিখেছি এবং সেই এক্সপিরিয়েন্সটুকুকে কাজে লাগিয়ে এখন আমি কিছু চলচ্চিত্রে কাজ করতে চাই। বাট তার মানে এটা না যে আমার প্রত্যেকটা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে যাবে, ফেস্টিভ্যালে অনেক ভালো করবে। দেখা যাবে আজকের থেকে জাস্ট কয়েক মাসের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আমি একদম পিওর কমেডি করছি। আই এনজয় ব্রেকিং দিস থিং, লাইক আমার এক্সপেকটেশনটা ব্রেক করে একেবারে ডিফারেন্ট কোনো কিছু করা। আচ্ছা, আপনার নাটকে সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং আপনি একটা শীর্ষ পর্যায়ে বাংলাদেশে চলে গেছেন, তো ওই জায়গা থেকে সিনেমার জায়গাটা একদম ভিন্ন একটা জায়গা। তো কাজও শুরু করছেন এবং বিভিন্ন ফেস্টিভ্যালেও যাচ্ছেন, দুইটার বেসিক যে পার্থক্যটা আপনার কী মনে হয়? বেসিক পার্থক্য আসলে বলতে গেলে অনেক পার্থক্য, আবার না বলতে গেলে দেখা যায় কি মানে আমি বলবো কোনো ডিফারেন্সই নেই, কারণ আমি তো অভিনয় করছি। আমি আমার 100% দিয়ে অভিনয় তখনও করেছিলাম এবং 100% দিয়ে অভিনয় এখনও করছি। তো পার্থক্য হয়তো বা বাজেট, সেট, চেষ্টা, দর্শক, অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, এগুলো হয়তো বা ডিফারেন্ট। বাট আমি আমার জায়গা থেকে আমি সবসময় এটা মনে করি কি আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই। আমি যখন সুযোগ পাবো ভালো গল্পগুলো ফিল্মের মাধ্যমে বলার, আমি ফিল্মের মাধ্যমে বলবো। কিন্তু আমি যদি সেই সুযোগটা না পাই, যদি ওটিটির মাধ্যমে পাই, তাহলে আমি ওটিটির মাধ্যমে বলবো। সেটাও যদি আমি না পাই তাহলে আমি সেটা নাটকের মাধ্যমে বলবো। বাট ফর মি, আমার কাছে গ্রোথটা মনে হয় কি, মানে গ্রোথ এটা না যে মেহজাবিন আজকে কিংবা যে কোনো আর্টিস্ট যে আজকে সে বিজ্ঞাপন করতো, তারপর হচ্ছে গিয়ে মডেলিং করেছে, তারপর হচ্ছে গিয়ে নাটক করেছে, ওটিটি করেছে, তারপর ফিল্ম করেছে, তার মানে হচ্ছে গিয়ে তার ক্যারিয়ার অনেক গ্রো করেছে, সে সব কিছু করে ফেলেছে। আমার কাছে মনে হয় অলওয়েজ ভালো এবং ভিন্ন ধরনের নিজেকে ভেঙে নতুন করে প্রেজেন্ট করা, দর্শককে চমকে দেয়া, এটাই হচ্ছে গিয়ে যে কোনো আর্টিস্টের গ্রোথ। আমি এটাকে গ্রোথ মনে করি। কিন্তু এখানে নতুন কোনো চ্যালেঞ্জ আপনি অনুভব করেন? নতুন চ্যালেঞ্জ বলতে এটাই তো চ্যালেঞ্জ। দেখেন না, ধরেন আপনি মানে চ্যালেঞ্জের জায়গা থেকে কি, আজকে এই সিনেমাটা আপনার ফেস্টিভ্যালগুলোতে সবাই ভালো বলছে, পছন্দ করছে, এত কম্পিটিশনের মাধ্যমে সিলেকশন হচ্ছে, অফিশিয়াল সিলেকশন পাচ্ছে এবং কম্পিটিশনে সিলেকশন হচ্ছে।
এটা না যে জাস্ট স্ক্রিনিংয়ে হচ্ছে, কিছু ফেস্টিভ্যাল নিয়েও আমাদের কিছু ধারণা ভুল আছে যেগুলো আসলে আপনারাই ক্লিয়ার করতে পারবেন। দ্যাট ফেস্টিভ্যালের সিলেকশনটা মানে না এটা না যে মানে আমি জাস্ট যে কোনো ফেস্টিভ্যালে পাঠালাম এবং এটা সিলেক্ট হয়ে গেল, ব্যাপারটা তা না। এখানে হচ্ছে কি হাজার হাজার ফিল্ম আসে এবং ওখান থেকে আপনার অফিসিয়াল কম্পিটিশনের সিলেকশন মানে হচ্ছে কি আপনি অনেক অনেক ফিল্মকে পিছিয়ে ফেলে তারপর ওখানে আসছেন। তো আমার কাজগুলো ফেস্টিভ্যালে ভালো করছে, দ্যাট ইজ গুড, বাট এই কাজটা যদি দিন শেষে বাংলাদেশে ভালো না করে তাহলে তো এটা মানে এই ব্যর্থতাটা আসলে কার? মানে আমি এখানে আমরা সবাই মিলে এই যে আজকে এখানে সৌদি আরবে আছি, আমাদের তো ভালো লাগছে যে আমাদের বাংলাদেশি ফিল্ম হলিউডের লেজেন্ডারি স্পাইক লি এসে দেখছে, এটা আমাদের জন্য কি এটা বড় অর্জন না? বাট দিন শেষে যখন এইটা আমরা দেই আমাদের ফিল্ম থিয়েটারে বাংলাদেশে, তখন যদি আসলে অডিয়েন্স না দেখে তাহলে তো মানে আসলে ব্যর্থতাটা কার? আমি আসলে এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় দিস ইজ দ্য চ্যালেঞ্জ, দ্যাট আমরা ভালো করছি ইন্টারন্যাশনালি, কিন্তু যখন আমরা এটা ন্যাশনাল লেভেলে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করছি কিংবা রিলিজ করছি, তখন যদি ভালো না করে তখন তো আসলে মনে হবে কি তখন ওই যে আর্টিস্ট কিংবা ডিরেক্টরের পরবর্তী ছবিতে তখন তার ইচ্ছাটা বদলে যায় এবং মনে করা তাহলে আমি একটু ম্যাস কি পছন্দ করে তাহলে সেটাই করি, আমি ক্রিয়েটিভিটি বাদ দেই। তো